আমরা সাহস নিয়ে বেঁচে থাকবো, কারণ শত্রুর কোনো ভয়, বুলেট এটা নির্ধারিত টাইম ছাড়া কারোর গায়ে ঢুকবে না, এটা নিশ্চিত। এর জন্য আমি আমরা যারা আছি সবাইকে বলতে চাই, আমি একজনকে মারতে এরাদা করতে পারি, কিন্তু আল্লাহর যদি এরাদা না হয় তাহলে কেউ পারবে না। আমি মনে করি যে আমাদের অমুককে শেষ করে দিব, এটা আল্লাহর ইচ্ছা না হলে কখনো সম্ভব না। এই জন্যে হাদির উত্তরসূরি যারা, তাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আপনি কি ভীতু কাপুরুষের মতো মরে যাব, না আমি আমার বাংলাদেশ মানবতা মনুষ্যত্ব রক্ষার জন্য মরবো, সেটা আমাদের একটা ইস্যু। আমরা হাদির জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে আমাদের মাঝে বীর বেশে ফেরত দেন, তার সাথীদেরকে যেন সুস্থ রাখেন, সাথীরা যেন ভয় না পেয়ে যায়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলে মেয়েরা যে আয়োজন করছে, আল্লাহ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের আরো হিম্মত বাড়িয়ে দেন। আমরা হাদির জন্য দোয়া করব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী আল্লাহ, আমাদের ভাই বোনেরা, আমাদের সাংবাদিক বন্ধুরা, আমরা সবাই তোমার কাছে হাত তুলেছি রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আমিন রব্বুল আলামিন। আল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বর্তমানের এই প্রান্তরে এই পাদপীঠে রব্বুল আলামিন অসংখ্য ভালো কাজের সূচনা হয়েছে আল্লাহ, যারা সকল ভালো কাজের সূচনা করেছিল আল্লাহ তুমি প্রত্যেককে কবুল মঞ্জুর করে নাও আমিন রব্বুল আলামিন। বিশেষ করে আজকে আমরা আমাদের এক ছোট ভাইয়ের জন্য, এক বীর সেনার জন্য হাত তুলেছি মাওলা। ওসমান হাদি আল্লাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে রব্বুল আলামিন, তুমি তো আলিমুল গায়ব, তুমি হচ্ছে সকল শক্তির শক্তিধর সত্তা আল্লাহ, তুমি মেহেরবানি করে হাদিকে আমাদের ভেতরে সুস্থতার সাথে ফেরত দাও রব্বুল আলামিন আমিন রব্বুল আলামিন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা আল্লাহ ক্ষতি করতে চায়, যারা ক্ষতি করার জন্য এই সকল জুলাই যোদ্ধাদেরকে আল্লাহ হত্যা করতে চায়, তুমি তাদের এই সকল নোংরা কাজ থেকে বিরত রাখো রব্বুল আলামিন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। রব্বুল আলামিন, সারা পৃথিবীতে মুসলমানরা যেখানে যেভাবে নির্যাতিত আল্লাহ তুমি তাদের হেফাজত করো রব্বুল আলামিন। পৃথিবীর যেই সকল জায়গায় মানুষেরা অন্যায়ভাবে নির্যাতিত আল্লাহ তাদের তুমি পক্ষ নিয়ে নাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রেখো রব্বুল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। দেখছি যে অনেকে মোমবাতি প্রজ্বলন, মানে হাদিবে কিন্তু কালচারাল ফেস্টিভ্যাল ক্যাম্পাসে বা শাহবাগ কেন্দ্রিক যে কালচারাল ফেস্টিভ্যাল তৈরি হয়েছে বাংলাদেশে, এইটার বিরুদ্ধে ওনার একটা সংগ্রাম ছিল, যুদ্ধ ছিল। তো এই যে কালচারাল ফেস্টিভ্যাল, মোমবাতি প্রজ্বলন বা ইত্যাদি ইত্যাদি, আমরা দেখছি যে সরকারের তরফ থেকে হাদিবের ছবি নিয়ে প্যারাশুটে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মনে করি এটা তো আসলে হাদিবের কোনো উপকার নাই, আসলে রুহানি যে উপকার হওয়া মানুষের সেটা আসলে হয় না, এটা আসলে মিলাদ বা দোয়ার মাধ্যমেই হয়। হাদি ভাই এটার জন্য সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। আমরা আসলে সেই জায়গাটা চিন্তা করে আজকে হাদি ভাই সুস্থতার জন্য এবং ওনার ফ্যামিলি যাতে ওনার যেই একটা শোক এইটা যাতে ধৈর্য ধারণ করতে পারে সেই জন্য মিলাদ এবং দোয়ার আয়োজন করেছি। যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আরও অনেক জায়গা থেকে অনেকে এসেছেন হাদি ভাইয়ের কারণে, এবং সাংবাদিক ভাইরা অনেকে এসেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।